আমার কমেন্ট বক্সে এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে একটা মেয়েকে সে ভালোবাসছে আর মেয়েটিকে তার দিকে সে অ্যাট্রাক্ট করতে চাইছে, কিন্তু মেয়েটি তাকে কম রিপ্লাই করছে। তা এই প্রশ্নের উত্তর আমি দেব, তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। যখন আমাদের ভালোবাসার মানুষটি আমাদের ইগনোর করে বা পাত্তা দেয় না, আমরাও ঠিক তাই কাজই করি, তাকে ইগনোর করি। মানে সে যদি কুকুর হয় আমিও কুকুর হব, দাঁতে দাঁত চেপে সে যদি আমাকে ইগনোর করে আমিও 4 ধাপ এগিয়ে গিয়ে তাকে ইগনোর করব, এই আশায় যে হ্যাঁ এবার ও আমাকে মিস করবে বা আমার গুরুত্ব বুঝবে। কিন্তু এমনটা করতে গিয়েতে তো আমারই কষ্ট হচ্ছে বা আমারই শরীরে অস্থিরতা বাড়ছে। নো কন্ট্যাক্ট রুলস ফলো করে বা ইগনোর করে তাহলে কার লাভ হলো, তোমার না ওর? এই নো কন্ট্যাক্ট রুলস ফলো করে না, মানে রিলেশনশিপে যাও একটু বেঁচে থাকে, সেটাও কিন্তু শেষ হয়ে যায়। তাহলে তোমার রিলেশনশিপটাকে তোমাকেই তো বাঁচাতে হবে। সেটাই আজকে আমি ভিডিওতে আলোচনা করব। প্রথম পয়েন্ট, নিজেকে ভেতর থেকে পরিবর্তন করো। সে এমন মূল্যবান হিরে নয় যে তাকে পাওয়ার জন্য তোমাকে জীবন দিয়ে দিতে হবে। তাকে কেন্দ্রবিন্দু করে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। তোমার কাছে কাজ করার জন্য অনেক কিছু আছে, সেই কাজগুলোকে ইম্পর্টেন্স দাও। দেখবে তোমার মাইন্ড ডাইভার্ট হবে। তার থেকে সব সময় সময় পাওয়ার ব্যাপারটা থেকে তুমি নিজেকে সরিয়ে রাখতে পারবে। সেকেন্ড পয়েন্ট, তোমাদের রিলেশনশিপ যতক্ষণ না পরিপূর্ণতা পাচ্ছে বা একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ততক্ষণ নিজের রিলেশনশিপের ব্যাপারে কাউকে বলো না। আমরা না কম্পেয়ার করতে শুরু করি যে তাদের রিলেশনশিপ এত ভালো চলছে, আমার রিলেশনশিপের দশা এরকম কেন। তারা সারা রাত জেগে কথা বলছে, দেখা করছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু আমি তো করতে পারছি না। এই চক্করে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে চিনলে না, জানলে না, তার ভালো লাগাটাকে বুঝলে না, তার জীবনের কষ্টটাকে তাকে জিজ্ঞাসা করলে না, তার কি অসুবিধা হয়, অসুবিধা আছে সেগুলো জিজ্ঞাসা করলে না, তাহলে সে তোমাকে কেন ইম্পর্টেন্স দেবে? দেখো, ভালোবাসা 2 দিন ফুচকা খাবো, 4 দিন পার্কে হাত ধরে ঘুরে বেড়াবো এইটা নয়। যেদিন তোমার ভালোবাসা মানে দুজন দুজনের মনের কথা বুঝতে পারবে বা না বলে বুঝিয়ে দিতে পারবে, সেই দিন দেখবে তোমরা দুইজন দুজনকে ছাড়া থাকতে পারছো না। থার্ড পয়েন্ট, ভীষণ অ্যাভেলেবল হয়েও না। মানে সে ধরো তোমাকে টেক্সট করছে আর তোমাকে দেখাচ্ছে হি ইজ টাইপিং, বা তোমাকে কল করছে, তুমি একটা রিং হতে না হতেই তুমি কলটা ধরে ফেললে, তাহলে মেয়েটা তো ভাবছে তো সবসময় ফোন নিয়েই বসে থাকছে, সময় নষ্ট করছে, এর কাছে কোনো কাজ নেই, এ মেয়ে পটাতেই ব্যস্ত। তাহলে সে তোমার দিকে কি করে অ্যাট্রাক্ট হবে? তোমার তো ইমপ্রেশনটা খারাপ পড়লো তার উপর। আমরা মেয়েরা না, মানে ফিউচার পার্টনারকে কেমন ভাবে ভিজুয়ালাইজ করি যে সে স্টেবল হয়ে আমাকে সে একটা বেটার লাইফ দেবে। তুমি যদি ফোনের পেছনে তোমার সময় নষ্ট করে যাচ্ছ তাহলে তার উপর ইমপ্রেশনটা তো খারাপই পড়বে। তোমাকে সে কি পাত্তা দেবে, তোমাকে সে কি মিস করবে? তাই একটু অপেক্ষা করো, যখন সে ফোন করছে বা মেসেজ করছে কিছুক্ষণ বাদে তাকে রিপ্লাই করে বলো আমি কাজে বিজি ছিলাম বা আমি স্টাডিতে বিজি ছিলাম। ফোর্থ পয়েন্ট, সেলফ লাভ। তুমি যখন নিজেকে ভালোবাসতে পারছো না, তুমি কি করে এক্সপেক্ট করছো যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসবে? তোমার পার্টনারের মুডের উপর ডিপেন্ড করে তোমার লাইফ চলবে। সে যদি বলে ওঠো তুমি উঠবে, সে যদি বলে বসো তো তুমি বসবে, তোমার নিজের কোনো সত্তা নেই। তুমি তো একটা খোলা বইয়ের মতন তার কাছে মেলে ধরেছো নিজেকে, তোমার মধ্যে জানার তার কাছে আর কিছু নেই। তুমি বলো তো, একটা বই পড়ার পর তোমাকে আর সেই বইটা তোমার পড়তে ইচ্ছা করবে? তা নিজেকে রহস্যময় বানাও, নিজেকে স্মার্ট বানাও। যে কাজগুলো আগে করতে না সেই কাজগুলো করো। লাইব্রেরিতে যাও, জিমে যাও, পড়াশোনা করো, ঘুরতে যাও, বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করো। এইগুলো একটু শো অফ করতে হবে। আর এইগুলো তুমি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে তার ভিতর কিন্তু একটু হলেও কলকাঠিটা নড়বে। তাকে বুঝিয়ে দিও না যে সে তোমার পুরো দুনিয়া, তাহলে কিন্তু তোমাকে সে টেকেন ফর গ্র্যান্টেড নেবে। একটু সেলফিশ হতে হবে।
আই লাভ ইউ বলার পরিবর্তে তার থেকে আই লাভ ইউ বলানো শিখতে হবে। সব সময় তুমি প্রিটেন্ড করো না যে আমি তোমাকে ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া মরে যাব। এইসব কথাগুলো বলা বন্ধ করো। এইসব কথাগুলো তাকে দিয়ে বলানোর চেষ্টা করো। আচ্ছা, ফিফথ পয়েন্ট, অত্যাধিক মাথায় চড়িও না, মানে অত্যাধিক গুরুত্ব দিও না। অত্যাধিক গুরুত্ব দেবে না, তোমাকে সে নিজে সস্তা মনে করবে, তুমি নিজের ভ্যালুই নিজে নামিয়ে দিচ্ছ। তার বদলে তুমি কি করতে পারো, তাকে সম্মান দাও। কারণ আমরা জানো তো, যাকে ভালোবাসি না তার প্রতি ভীষণ পজেসিভ হয়ে যাই। আমরা মনে করি যে তার লাইফটা আমার অনুযায়ী কন্ট্রোল করব, কিন্তু না। ভালোবাসা তো উন্মুক্ত, ভালোবাসা তো স্বাধীনতা চায়, ভালোবাসা ভয় থাকতে চায় না। তাই তোমার পার্টনারকে ফ্রি করো, স্বাধীনতা দাও। তার ভালো লাগা মন্দ লাগার ব্যাপারগুলোটাকে ইম্পর্টেন্স দাও। দেখবে সে নিজেই তোমার কাছে ছুটে আসবে সম্মান পাওয়ার জন্য। কারণ আজকের ডেটে কেউ সম্মান দিতে জানে না, সবাই সম্মান পেতে চায়। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।